কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনকে বদলে দিচ্ছে। চাকরির বাজারে এর প্রভাব ক্রমশ বাড়ছে। কিন্তু এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে নাকি নতুন সম্ভাবনার দ্বার খুলবে? এই ভিডিওতে আমরা জানব এআই এবং মানুষের মধ্যে চাকরির প্রতিযোগিতা, ভবিষ্যতের চাকরির বাজার এবং এই পরিবর্তনের জন্য আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। এআই এর যাত্রা শুরু হয়েছিল কয়েক দশক আগে, কিন্তু গত দশকে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের অগ্রগতির কারণে এটি অভূতপূর্ব গতিতে বিকশিত হয়েছে। আজ এআই ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, উৎপাদন এবং এমনকি সৃজনশীল কাজে ব্যবহৃত হচ্ছে। তবে এই অগ্রগতির ফলে পুনরাবৃত্তিমূলক কাজ যেমন ডেটা এন্ট্রি বা কারখানার কাজ এখন এআই দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। গবেষণা বলছে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ২০-৩০% চাকরি এআই দ্বারা প্রভাবিত হতে পারে। ডেটা এন্ট্রি, টেলিমার্কেটিং এবং সাধারণ উৎপাদন কাজ সবচেয়ে বেশি ঝুঁকিতে। উদাহরণস্বরূপ, এআই চালিত সফটওয়্যার এখন গ্রাহক সেবা, কল সেন্টারের অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করছে। তবে এই পরিবর্তনকে শুধুই হুমকি নাকি এর মধ্যে সুযোগও রয়েছে? এআই শুধু চাকরি কেড়ে নিচ্ছে না, বরং নতুন ধরনের চাকরিও তৈরি করছে। ডেটা সায়েন্স, এআই এথিক্স এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে চাহিদা দ্রুত বাড়ছে। এছাড়া সৃজনশীল কাজে এআই এর ব্যবহার, যেমন কন্টেন্ট ক্রিয়েশন বা ডিজাইন, মানুষের সাথে এআই এর সহযোগিতার নতুন পথ খুলছে। এআই এর যুগে টিকে থাকতে দক্ষতা উন্নয়ন অপরিহার্য। প্রোগ্রামিং, ডেটা বিশ্লেষণ এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মতো দক্ষতা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এবং প্রতিষ্ঠানগুলো রিস্কিলিং এবং আপস্কিলিং প্রোগ্রামে বিনিয়োগ করছে। তবে এআই এর নৈতিক ব্যবহার এবং নীতিমালার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। এআই এবং মানুষের মধ্যে প্রতিযোগিতা চাকরির বাজারকে নতুন আকার দিচ্ছে। এটি চ্যালেঞ্জ এবং সুযোগ দুটোই নিয়ে আসছে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারলে আমরা একটি উন্নত, আরও দক্ষ ভবিষ্যৎ গড়তে পারি। প্রশ্ন হলো, আমরা কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত?